हृदय गौर हरि बोल। जय जय श्री राधेश। गुरु भक्तवत्सल भगवान की सर्वप्रिय मानस में परमार्थम अस्मदीय श्री गुरु पादपद्मे संकात गुरुंत दंडवत प्रणिपदर्पणांत समुपस्थित सभाए समूह साधु संतो महात्मा वैष्णव भक्त श्रोत्री मंडली चरणारविंदे असंख्य असंख्य प्रणिपदर्पण करें। तदनंतर परिचित हृदय वंदना करें। टीवी साउंड कम। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चित्त चोर प्रभु, जय जय माखन चोर। राधे मेरी स्वामी मेरा देखो दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन वास। सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार। श्री विश्वभानु की लाडली निक मेरी और निहार। श्री राधा रानी की जय, वृषभानु दुलारी की जय, कीर्तिदा कुमारी की जय, बरसाने वाली की जय। जय जय श्री राधेश्याम निताई गौर हरि बोल। भक्तवत्सल भगवान की जय। परम लीला पुरुषोत्तम सच्चिद आनंदीय घन विग्रह रसिक कर चूड़ामणि आनंद कंद बाल मुकुंद ललित साक्षात वाग्मय प्रतिमूर्ति प्राण चक्रवर्ती पुराण सर्वसम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण ग्रंथ महाराज हमारे सम्मुखे विद्यमान। कल श्यामकाल रहते আমরা সৌভাগ্য 2 দিবসীয় কথা জুটেছে। কাল এক দিবস হয়ে গেছে, আজ এক দিবসীয় কথা। কাল প্রসঙ্গক্রমে ছিল কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। এই প্রসঙ্গে কাল ছিল। ভাগ্য এত সহজে তৈরি হয় না। আর আমরা কোনো কিছু দুর্ঘটনা যদি ঘটে যায় না, কপাল চাকরে আমার ভাগ্যে ছিল হয়ে গেছে, ভাগ্যে ছিল হয়ে গেছে। ভাগ্য কেউ করে দেয় না। ভাগ্য সব নিজে নিজে হাতে তৈরি করে। শাস্ত্রে বলছে পূর্বার্জিত কৃতম কর্ম তদ্ভাগ্যম ইতি কথ্যতে। পূর্বের পরিচিত কর্ম যে ফলটি আমাদের সামনে আসে ওটাই ভাগ্য রূপে সামনে দাঁড়িয়ে যায়। অতএব ভাগ্য কেউ করে দেয় না। উত্তম কর্ম করি তো ফল উত্তমই হবে, আর যদি ফল কর্ম যদি নিকৃষ্ট হয় ফল নিশ্চিত হবে। সৎকর্ম যে বস্তুটা সদ্ভাগ্যের সৃষ্টি হয় ভগবত কর্ম থেকে, অন্য কর্ম থেকে হয় না। তাতে আবার যদি শ্রদ্ধা জন্মে, শ্রদ্ধা আমাদের ভেতরে আছে, কিন্তু সে শ্রদ্ধাটা স্থান কাল পাত্র বিশেষে প্রয়োগ অনুসারে নামটা ভিন্ন ভিন্ন হয়ে যায়।
যদি ভগবানের প্রতি শ্রদ্ধা হয় তাকে আমরা বলি শ্রদ্ধা হয়েছে, ভক্তি হয়েছে। যদি মদ খাওয়ার প্রতি শ্রদ্ধা হয় তাহলে কি শ্রদ্ধা বলবে না ভক্তি বলবে? নিশ্চয়ই বলবে না। অতএব শ্রদ্ধাটা হৃদয়ে যখন সৃষ্টি হয় সেটা সবার সদ্ভাগ্য থাকে না, আর সবার জন্মে বহু বহু জন্মের পরে হয়। যেটা পদ্মপুরাণে বললেন, ভাগ্যোদয়ীন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গমম চ লভতে পুরুষ যদা বৈ অজ্ঞান হেতুকৃত মোহমদন্ধকার না সংবিধায় হি তদোদয়তে বিবেকা। ভাগ্য উদয়েন বহুজন্ম পুণ্যেন, বহু বহু জন্মের অর্জিত পুণ্য সৎকর্ম একত্রিত হলে সদ্ভাগ্যের উদয় হয়। আর তার দ্বারা কি লাভ হয়? সৎসঙ্গ প্রাপ্তি হয়। যদি সৎসঙ্গতি লাভ হয়ে যায়, ভবতী ভবার্ণবতরণে নৌকা ভবসাগর থেকে উদ্ধার হওয়ার জন্য, পারি হওয়ার জন্য এক নৌকা প্রাপ্তি। অতঃ অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার, সৎসঙ্গের দ্বারা আমাদের যে চিত্তের মধ্যে অজ্ঞান রূপী অন্ধকার আছে, অজ্ঞান হেতু, অজ্ঞানের কারণে কৃত মোহ মদান্ধকার, মোহাম্মদের যে অন্ধকার নাশম বিধায় হৃদয়োদয়তে বিবেক, ওরা নষ্ট হয়ে যায়, হৃদয়ে জ্ঞানের ভান্ডার সৃষ্টি হয়, সব বিবেক জন্ম হয়। এখন প্রশ্ন, অজ্ঞান কাকে বলে? আমরা সবাই তো জ্ঞানী, জ্ঞানে তো কেউ কম নাই। পড়াশোনা করছি, বিএ পাস, এমএ পাস, সবকিছু করে এসেছি। আমি একবার বলবো, বারবার বলবো না। যারা সামনে জায়গা পাবে সামনে চলে আসবে, কারণ যারা পেছন দিকে এসে বসবে তাকে আবার বলতে হবে সরো, একটু সরো, সামনে দিকে বসো। অজ্ঞান কাকে বলে? শ্রী চৈতন্যদেব অজ্ঞান শব্দটি ব্যাখ্যা করলেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কইতাম। অজ্ঞান রূপী যে অন্ধকার তাকে বলা হয় কপলতা, কৈতবতা। কৈতব শব্দ কাকে বলে? ভক্তি, মুক্তি, বাঞ্ছা আদি সব। ভক্তি, মুক্তি, সিদ্ধি, বাঞ্ছা আদি ছোট ছোট প্রকার, একে আদি করে আরো যত কামনা বাসনা আছে। অর্থাৎ আমাদের মনে যাবতীয় কামনা বাসনা জন্মে, প্রাপ্তির লালসা জন্মে, এসব কিছু অজ্ঞানতা। কারণ কৃষ্ণ প্রীত্যর্থে ভগবত্যা কৃষ্ণ তীর্থে প্রবাস, এটা আমাদের হয় না। আমাদের সর্বদা আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছনা আছে সব সময়ের জন্য। আমাদের ভিতরে সর্বদা আছে আমি খাবো, আমি নেব, আমি যাব, আমি সুখ পাবো, আমি দেখবো, আমি খুশি থাকবো। এটা আমাদের ভেতরে আছে সর্বদা। এটাই আমাদের অজ্ঞানতা। ভক্তি, ভোগ্য বস্তুর লালসা যত আছে, আরো চাই, আরো চাই, আরো চাই, সুখের শেষ নেই। একটি কথা বলি, সুখ কোনটা, দুঃখ কোনটা? বড় অনেক ভিখারি, হিন্দিতে বড় সুন্দর বলে। হিন্দি তো নিশ্চয়ই শুনে বোঝো, এখন তো বোঝার অসুবিধা নেই, কারণ ঘরে হিন্দি শেখানোর মাস্টার টিভি চলে এসেছে, ওকে দেখে দেখে সব শিখে যায়। रंग कहे धनवान सुखी, धनवान कहे सुख राजा कुमारी, राजा कहे महाराजा सुखी, महाराजा कहे सुख इंद्र कुमारी।
इंद्र कहे सुख चतुरानन को, ब्रह्मा कहे सुख विष्णु को भारी, तुलसीदास विचार कहे हरिभजन बिनु सब जीव दुखारी। रंग বলতে ভিক মাগে যারা ভিখারি, তারা বলে আমার কতটুকু ধন আছে বলো, যে ধনী না সে আমার থেকে বড় সুখী। ধনী বলে আমার কতটুকু সুখ আছে দেখো আমি কতটুকু ধনী। যে জমিদার যে রাজা তারা আরো বেশি সুখী, তাদের বেশি ধন আছে। রাজা বলে আমি কোথায় ছোট একটা রাজ্যের রাজা, চক্রবর্তী সম্রাট, সারা পৃথিবীর অধিপতি মহারাজা, সে আমার থেকে বেশি সুখী। মহারাজা বলে আমার কতটুকু সুখ আছে, আরে বাবা ইন্দ্র দেবরাজ ইন্দ্র আমার থেকে সে বেশি সুখী। ইন্দ্র বলে আমার তো একটা মাত্র ইন্দ্রপদ, ব্রহ্মাজির একদিনে 14 ইন্দ্র বদল হয়ে যায়, সে আমার থেকে আরো বেশি সুখী। ব্রহ্মাজি বলে আমি তো একটা ব্রহ্মাণ্ডের অধিপতি, ভগবান বিষ্ণুর কাছে এই প্রকার অনন্ত ব্রহ্মাণ্ড আছে, সে আমার থেকে বেশি সুখী। তুলসীদাস জি বলছেন তুলসীদাস বিচারি কহে হরি ভজন বিনু সব জীব দুখারি। যে হরি ভজন করে না সে সংসারে দুঃখী, তার মতো দুঃখী কেউ নেই। কারণ আশা মরে না। অঙ্গম গলিতম ফলিতম মুন্ডম, চামড়া ঝুলে পড়েছে, মাথা ডাক পড়ে গেছে, মানে উপরে ডাক পড়ে গেছে। দশম বিহীনম জাতম তুন্ডম, 32টা বাইরে বেরিয়ে এসেছে। সুন্দর কথা বলে বলছে 6টা ঘন্টি পড়ে আমাদের জীবনে। প্রথম ঘন্টি চোখে হালকা হালকা দেখা কমে আছে, 40 বছরে 40 ধরে যায়। ভগবান বলছেন বাইরের বহুত কিছু দেখে নিয়েছো, এবারে অন্তর্মন হও, চিন্তন করো, ভগবান দর্শন করো, আর বাইরের লাভটা দেখতে হবে না। বলে ঠিক আছে চোখে লেন্স ফিট করে নেবো, তবু দেখা ছাড়বো না। প্রথম ঘন্টি পড়ে গেল, যখন শুনল না তখন দ্বিতীয় ঘন্টি বাজিয়ে দিলেন। টাক পড়া আরম্ভ হয়ে গেল, সাদা হওয়া আরম্ভ হয়ে গেল। যখন সাদা হওয়া আরম্ভ হয়ে গেল না, বলে টাক পড়েছে না, টাক পড়া আরম্ভ হয়ে গেছে। যে অনেক চুলের ভ্যারাইটি মাথায় করা হয়ে গেছে, এবারে ওই সব সাজানো গোছানো ছেড়ে দিয়ে অহংকারে মাথা উঁচু করে চলে না, ছেড়ে দিয়ে নম্রতা হও, ভগবানের শরণাপন্ন হও। আর শ্বাসগুছে কি হবে, সে বরং মরে যাব তাও ভালো। বিয়ে বাড়ি কালকে হবে, দেখে তো শ্বশুর দিজে হবে না, তার মাথায় একটাও সাদা কালো নাই। আর বিয়ে যখন করতে যাবে জামাইবাবু দেখে একটাও সাদা নাই, রাতে রাত পুরা জোয়ান হয়ে গেছে শ্বশুরজি, এত সুন্দর রং করে দিয়েছে না। বলে প্রথমে যেটা তৈরি হয়েছে তার থেকে আরো ভালো, তবু অহংকার কমবে না। দ্বিতীয় ঘন্টি চলে গেল তো তৃতীয় ঘন্টি পড়া আরম্ভ হয়ে গেল। বলে তৃতীয় ঘন্টি কোনটা না, কানে শোনা কম হওয়া আরম্ভ হয়ে গেল। বাইরের বহু কিছু শুনে নিয়েছো, আন কথা আন চর্চা আর শুনতে হবে না। ভগবত চিন্তন করো, হরিভজন করো, বলে কানে ট্রানজিস্টর ফিট করে নেব, তবু আন কথা শোনা ছাড়বো না। আর দেখেছি যাদের কানে শোনা যায় না, যদি কোনো চর্চা কথা হচ্ছে ফট করে সাউন্ডটা বাড়িয়ে দেবে, যেন সেটা শুনতে যায়। কি লাভ হবে? হলো না। তৃতীয় ঘন্টি চলে গেল, চতুর্থ ঘন্টি পড়ে গেল। মানে চতুর্থ ঘন্টি কোমর 3 জায়গা থেকে টেড়ি হওয়া আরম্ভ হয়ে গেল, হাতে লাঠি নিয়ে চলছে। মানে অনেক অহংকার করে নিয়েছো, উঁচু করে হামসে বেলা কোন আর দেখলেন। এখন তো নম্রতা হও, ঝুঁকো, এবারে ভজন করো। বলে বেল্ট বেঁধে পিট করে নেব তাও ভালো, তবু নম্রতা হবো না। ঠাকুরজি বলছেন তাহলে পঞ্চম ঘন্টি 5টা 32টা দাঁত বাইরে বেরিয়ে এসেছে। এখন তো বেদান্তিজি মহারাজ, দাঁত নাই, 9 দন্ত বেদান্তি। কমসে কম এবারে প্রসাদ ভোজি হও, কর্মর করে জীবন কত করে গিয়ে ফেলা, একে বন্ধ করো।
বলে এখনো ভালো ভালো দাঁত ফিটিং হয়, ঠাকুরজি কি দেবে? সোনার দাঁত বানিয়ে দেয়। তবু ছাড়বো না। ভগবান বলেন ঠিক আছে, 6 ঘন্টি বেজে গেল, রাম নাম সত্য হ্যায়। আমাদের দিকে কি বলে? বলো হরি হরি বল। এটা তো সত্য হয়ে তো মিথ্যা হওয়ার নাই। কারণ জাতস্থে ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম হৃদয় তসমাৎ অপরিহার্যার্থনাত্তম সচিমানস। স্বয়ং বসুদেব জি কংসকে বলছেন, হে রাজন, মৃত্যুর জন্মবতম রাজন দেহেনা সহজায়তে। শরীরের সঙ্গে মৃত্যুদেবীর জন্ম হয়েছে। অদ্য বাবুসতম দেবা মৃত্যুর বৈ প্রাণী নাম ধ্রুবম। আজ হোক, 1 বছর পরে হোক, 100 বছর পরে হোক, মৃত্যু প্রত্যেকটি জীবের সুনিশ্চিত। এই অর্ধসত্য তো যেতে হবে। অতএব জীবের এ হলো সম্পূর্ণ অজ্ঞানতা। সমস্ত যদি মনে করি সুখ যদি ধনী ব্যক্তির আছে, খুব ভালো কথা, বড় বড় বিল্ডিং হবে, এসি রুম হবে, ডানলপ গদি হবে, তাই না? 3D টিভি লাগানো থাকবে, বসে বসে দেখবো, দাসদাসী লেগে থাকবে, খাওয়ার আসবে, পাখা করবে, খুব ভালো। বসে দেখো, দেখো টিভি ফিট করে দিয়েছি, ডানলপ গদিতে শুয়ে তো দেখো। কতক্ষণ দেখবে? ওখানে কতক্ষণ দেখতে পারবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন। তারপরে তো বেরোতে হবে না? আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। কেন? সুখ তো আছে ওখানে, সুখ ভোগো। বলে না, আর ভালো লাগছে না, একটু খোলা হাওয়ায় ঘুরে আছে। কারণ পার্থিব জগতের কোনো বস্তু আমাদের সুখ দিতে পারে না। এই ক্ষণিক সুখ মাত্র। যে বাস্তবিক চিরন্তন সুখ, ও তো হরিভজন বিনু সব জীব জুখারি। হরিভজনই সমস্ত সুখ, ব্যতিরেকে কোথাও নেই। আমরা যেটাকে সুখ বলে মনে করি ওটাই অজ্ঞানতা, যেটা ভোগ্য বস্তু মনে করি ওটাই অজ্ঞানতা। ভক্তি মুক্তি আর তো আর সাধন ভজন করে কেউ যদি সিদ্ধি লাভ করে নেয় না, সেটাও অজ্ঞানতা। এক ব্যক্তি সাধু হয়ে গেছে, হিমালয়ে 24 বছর তপস্যা করে একটা সিদ্ধি লাভ করেছে, জলের উপরে হেঁটে চলে যায়। যমুনায় কি গঙ্গায়, বিশাল নদী গঙ্গা, কানায় কানায় ভরপুর, একবারে এপার ওপার যাবে। সাথে শিষ্য আছে, শিষ্যকে বলছে, বাবু তুই নৌকায় চলে যা, আমি হেঁটে চলে যাচ্ছি। তো জলের উপর দিয়ে হেঁটে ওপারে চলে যাবে। শিষ্য নৌকাতে বসে, নৌকাওয়ালা জিজ্ঞাসা করছে তার শিষ্যকে, তোমার গুরুদেব এই জলের উপরে হাঁটা বিদ্যাটা কতদিনে পেয়েছে? মানে 24 বছর হিমালয়ের সাধনা করেছে তবে পেয়েছে, এমনি না। ও তাই 24 বছর ধরে সাধনা করে 2 পয়সা লাভ করেছে। শিষ্যের কাছে মাথা গরম হয়ে, কি বলছো তুমি? 2 পয়সা লাভ করে 24 বছর ধরে জলের উপরে হেঁটে চলে যাচ্ছে? আরে ভাই, আমি তোমাকে পার করাবো, তুমি আমাকে কয় পয়সা দেবে? আমি নৌকায় তোমাকে পার করাবো, কয় পয়সা দেবে? 2 পয়সা। তো ও হেঁটে গিয়ে 2 পয়সা বাঁচিয়েছে না? 24 বছর সাধনা করে 2 পয়সা বাঁচিয়েছে না? কি লাভ করেছে? এই 24 বছর যদি হরি কীর্তন করতো, গোবিন্দ চিন্তন করতো না, তুই জগৎকে ছেড়ে দিয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যেত আনন্দে। বল ভক্তবৎসল ভগবান কি। অতএব মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, ঠাকুরজির কাছে কিচ্ছু চায় না। অম্বরীশ চরিত্র তো স্পষ্ট বলে দিয়েছে,
দীয়মানম ন গৃহ্ণন্তি বিনা মত সেবনম জনঃ। সালোক্য, ভগবানের ভজন করলে 5 প্রকার মুক্তি পাওয়া যায়। ভগবানের ভজন করলে কি কি মুক্তি? একটা হলো সালোক্য, একটা সারূপ্য, একটা সামীপ্য, শাস্তি, আর একটি হলো সাযুজ্য। ভগবান কেউ যদি ভগবানের ভজন করে তো ভগবান তাড়াতাড়ি এই 5টা আগে দেওয়ার চেষ্টা করে, তাড়াতাড়ি করে, না চাইলেও দেওয়ার চেষ্টা করে। চৈতন্য চরিতামৃতে বলছেন শ্রীল কবিরাজ গোস্বামী পাদ, কৃষ্ণ যদি ছুটে পাছে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। শ্রীকৃষ্ণ যদি ভক্তি মানে ভোগ্য বস্তু, মুক্তি আদি দান করে দেন সরলে সহজে, প্রেম ভক্তি দেন না। তাহলে কেন না? তিনি মনে করেন এই ভোগ্য বস্তু নিয়ে পড়ে থাক, আমার পিছন তো ছাড়ো। আর দ্বিতীয় আরেকটি কথা, ভোগ্য বস্তু নিয়ে তিনি পরীক্ষা করেন, একে যে প্রেম দান করব, এ কি প্রেম নেওয়ার যোগ্য কিনা একবার তো দেখি। কারণ যদি ভোগ্য বস্তুর প্রতি, মুক্তির প্রতি এর লোভ থাকে, তাহলে তো এ প্রেম পাওয়ার যোগ্য নয়, একে দিয়ে কোনো লাভ নেই। এই জন্য ধ্রুবজিকে যখন দর্শন দিয়েছেন না, ভগবান স্বয়ং বলছেন, ধ্রুব যা চাইবে দেব, চেয়ে না। তোমার জন্য তো আমি তৈরি করেছি, দেখো ধ্রুবলোক তোমার জন্য। তুমি পৃথিবীকে আমি তোমাকে দান করলাম, সম্পূর্ণ পৃথিবী 36,000 বছর পর্যন্ত রাজত্ব করে ভোগ করে তারপরে তুমি ওই ধ্রুবলোকে চলে আসবে। এরপরে যদি তুমি কিছু চাও আমি দেবো, চাও, যা চাইবে দেবো, চাও। ধ্রুবজি বড় সুন্দর বলেছেন, বলছেন, হে প্রভু, স্থানাভিলাষী তপসী স্থিতোহম ত্বম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গৃহ্যম। পিতার কোল থেকে আমি বিতাড়িত হয়ে স্থান অভিলাষী হয়ে, স্থানাভিলাষী তপসী স্থিতোহম, আমি তোমার তপস্যা করতে বসেছিলাম। কিন্তু আমি কি পেলাম? ত্বম প্রাপ্তবান, আমি তোমাকে লাভ করেছি। দেব মুনীন্দ্র গৃহ্যম, দেবতা মুনীন্দ্র আদি যাকে পায় না, দুর্লভ, আমি তোমাকে লাভ করে নিয়েছি। হে প্রভু, কাচন বিচির বনৈব দিব্য রত্নম, আমি কাঁচ খুঁজতে খুঁজতে দিব্য রত্ন পেয়ে গেছি। স্বামী ধন্য অস্মি, কৃতার্থ অস্মি, বরং ন যাচে, আমার কোনো বরের দরকার নেই, আমার কোনো বর প্রয়োজন নেই। ভগবান বলছে, চাও তো চাও, এখন তুমি যা চাইবে দেব। আমরা যদি হতাম, আগে লিস্ট তৈরি করতাম কি কি চাইবে, কি আগে লিস্ট বানিয়ে নিতাম। কারণ কলিযুগের দিক তো চাওয়ার কথা বললে প্রথমেই লিস্ট তৈরি হয়ে যাবে। কেন দেখেন না, শোনেন না, যখন দুর্গা পূজা হয়, চণ্ডী পাঠ হয়, মাকে বসিয়ে দিয়ে পুজো করে পণ্ডিতজিকে দিয়ে যখন চণ্ডী পড়ায়, তখন কি বলে? ধনম দেহি যশো দেহি রূপম দেহি, বলে না? আমার খালি দিয়ে দাও, খালি দিয়ে দাও, খালি দিয়ে দাও। কোন সময় কি ঠাকুরদের কাছে যাই, আরতি যখন করে, হিন্দুস্তানটা বড় সুন্দর করে ধূপবাতি ঘুরিয়ে বলে, প্রভু সুখ সম্পত্তি ঘরে আवे, কষ্ট মিটে তন কা, ওম জয় জগদীশ হরে। সুখ দাও, সম্পত্তি দাও, শরীরে কষ্ট মিটিয়ে দাও। বলে কেন? না, এ 2 পয়সার ধূপবাতি ঘুরাচ্ছি না, কোটি টাকার সম্পত্তি দিয়ে দাও। এর ভিতরে কামনা আছে, বাসনা আছে, চাওয়া পাওয়ার লালসা আছে। এই ভক্তি বিক্রি হয়ে গেছে, ভক্তি বিক্রি হয়ে গেছে। কিছু দেওয়ার
দেওয়ার বিনিময়ে যদি কিছু চেয়ে নিলাম তো বিক্রি হয়ে গেল। যদি কিছু দিলাম, কি দিলাম, আবার দিচ্ছি কোন বস্তু, এও বড় সুন্দর মন্ত্র। তদীয়ম বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে তেন তদঙ্ঘ্রিকমলে। তোমারই দেওয়া বস্তু, তদীয়ম বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে, তোমাকেই দিয়ে দিলাম, আর চাওয়ার সময় লম্বা লিস্ট লাগিয়ে দিলাম। কি ভক্তি? শুদ্ধ ভক্তি? ভক্তির মধ্যে অশুদ্ধতা হয়ে গেল না? ভক্তিকে বিশুদ্ধ করা প্রয়োজন, অশুদ্ধ নয়। অশুদ্ধ হলে তো নষ্ট হয়ে গেল, বিশুদ্ধ করা প্রয়োজন। আর ওটা সৎসঙ্গের দ্বারা হবে। সাধু সঙ্গেতে অনুক্ষণ মার্জন হয় ভজন, সৎসঙ্গের দ্বারা ভজন মার্জিত হয় সর্বদা। অতএব সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। কিছু শ্রবণ হয়, কিছু কীর্তন হয়। আমাদের সর্বদা আবশ্যক, সব সময়ের জন্য। আমার গুরু মহারাজ একটা সুন্দর কথা বলেছিলেন। বলেছিলেন, বাবা তুমি যাচ্ছ, যেদিকে যাও না কেন একটা কথা খেয়াল রাখবে, তোমার থেকে যারা সদ্গুণ সম্পন্ন বা উচ্চ গুণ সম্পন্ন ব্যক্তি, তুমি তাদের সঙ্গে মিশবে। আর তোমার থেকে যাদের গুণ দুর্গুণযুক্ত তোমাকে মনে হবে, তার থেকে তুমি দূরে থাকবে। কারণ তোমার থেকে যদি দুর্গুণযুক্ত ব্যক্তি হয়, তার দুর্গুণগুলি তোমার ভেতরে চলে আসবে, তোমার সৎগুণগুলি ওখানে পালাবে। অতএব ওর সঙ্গে মিশবে না। আর যদি তোমার থেকে উচ্চ গুণ সম্পন্ন সৎগুণ সম্পন্ন ব্যক্তির সঙ্গে মিশো, তার সৎগুণগুলি তোমার কাছে চলে আসবে, তোমার দুর্গুণগুলি পালাবে। এটা সবসময়ের জন্য হয়। এই জন্য খেয়াল করা প্রয়োজন, আমাদের সঙ্গ বড় বড় সমস্যা জিনিস, বহুত খতরনাক। ভক্তবান বলছেন, আলিঙ্গন বরং মন্য ব্যক্ত ব্যগ্র জড় প্রসাদ ন সঙ্গ সল্ল যুক্তানাম নানা দেবী শিখলাম। যদি আলিঙ্গন করতে হয়, সর্বকে আলিঙ্গন করো, ভালো। ব্যঙ্গ ব্যগ্র বাপকে আলিঙ্গন করো। জলপ্রসাদ মানে জলজীব হল কুমির, এদের আলিঙ্গন করো। বলে মহারাজ মরার জন্য সাপ দংশন করবে, ব্যাঘ্র খেয়ে ফেলবে, কুমির ভক্ষণ করবে, আমাদের আমরা মরে যাবো, জীবন নষ্ট হয়ে যাবে না, এ মাত্র একটা জন্ম যাবে। এদেরকে যদি আলিঙ্গন করি তো আমার একটা জন্ম নষ্ট হবে, কিন্তু কুসঙ্গ যদি একবার ভক্ষণ করবে, দংশন করবে, ও কয়টা জন্ম খেয়ে ফেলবে তার ঠিকানা কিছু নেই। সর্প দুষ্ট, খর দুষ্ট, দুষ্ট দুইজন ঔষধি মন্ত্রে বস হয় ভুজঙ্গম, কিন্তু খরকে করতে বস নাই। খরকে অসৎসঙ্গে বসে করার কোন রাস্তা নেই। ওর একটি রাস্তা, অসৎসঙ্গ ত্যাগ। ওকে ত্যাগ করো। সঙ্গ ভজনীয় সবসময় এটি আমাদের ভজনের ক্ষেত্রে বিশেষ ধ্যান রাখা আবশ্যক। কেউ যদি পরচর্চা করছে, তার থেকে দূরে থাকা প্রয়োজন। ধর্মক্ষেত্রে বিশেষ আবশ্যক। যদি মনে করি ভাগ্যে ছিল, হয়ে গেছে, ভগবান করে দিয়েছে, ভগবান কাউ করে দেয় না, কখনো করে দেয় না। স্বয়ং শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে বলছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ নন্দ বাবাকে বলছেন, অস্তি চেদীশ্বর কষ্টিত ফলারূপণ্য কর্মণা। যদি ঈশ্বর বলতে কেউ থাকে, সেও ফল দেয় তাকে, যে কর্ম করে, যে করে না তাকে ফল দেয় না। একটা উদাহরণ সহ বলছি, এদিকে ধান চাষ হয়, খেতি তো আছে, কোনো চাষ তো নিশ্চয়ই হয়। ধান না হয় আলু হয়, আলু না হয় শস্য হয়, কিছু তো হয়।
না হয় না? বিলকুল চাষ হয় না। হয় কি হয় না? হয়তো দুই ভাই পিতার সম্পত্তি আধা আধা পেয়ে গেছে। এক ভাই মাঠে গেছে, নাঙ্গল আদি করে সুন্দর করে ফসল বুনেছে, 3-4 মাস ধরে ফসলের পেছনে খেটেছে। আরেক ভাই জমিনের কাছে দেখলো, দূর এত কষ্ট করবে কি, বরং মজুরি খাটবো তাও ভালো, এত কষ্ট করবে কি, চাষ করলো না। ফসল কাটার সময় যখন হলো, দুই ভাই গেল। যে ভাই ফসল চাষ করেছে সে ফসল পেল, যে করে নাই সে কি পাবে? সে কি পাবে? পাবে কি পাবে? ভুকমরি, অনাহারে মরতে হবে। এটার একটা ফল। যদি আমি মনে করি কর্ম করব, করছি, এটা কর্ম। যদি মনে করি না কিচ্ছু করবো না, চুপচাপ বসে থাকবো, এটার একটা কর্ম, তারও ফল আছে। যে চুপচাপ বসে থাকবো না, বসে থাকাটাও একটা কর্ম, ফল কি হবে না? বাদ ধরে যাবে, শেষে বাদ ধরে যাবে, উঠতে বসতে পারবে না, ব্যাধি আগ্রস্ত হবে। তাহলে কেউ যদি মনে করে কি আমি কর্ম করব না, এই জগৎ থাকতে পারবে না, তাকে কর্ম করতেই হবে, কারণ এটা কর্মপ্রধান জগৎ। কর্ম না জায়তে জন্তু কর্ম নৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্ম নৈব বিবর্ধতে। স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন এই শ্লোক, শ্রীমদ্ ভাগবতে নন্দ বাবা বলছেন, জীব কর্মের দ্বারা সৃষ্টি হয়, কর্মের দ্বারা মৃত্যুকে বরণ করে, সুখ দুঃখ ভয় রক্ষা প্রত্যেকটা কর্মের দ্বারা। ঈশ্বর ফল তাকে দেয় যে কর্মটা করে, যে করে না তাকে ফল দেয় না। অতএব কর্ম জগৎ, আমার সুখ বা দুঃখ প্রত্যেকটা আমার নিজের কর্মের উপরে নির্ভর করে। স্বয়ং যে ঋষিকে সুরি চড়ানো হয়েছিল, নাম মনে আছে? স্মরণে আসছে না নামটি। এক ঋষিকে সুরি চড়ানো হয়েছিল, বলছে मांडव वंश, मांडव वंश এই ঋষিকে সুরি চড়ানো হয়েছে। কেন? মান্ডব বংশের একাদশ ঋষি ছিলেন, ভজন করেছিলেন, সিদ্ধিপ্রাপ্ত ছিলেন। তিনি তার কুটিয়ায় বসে ভজন করছেন। কিছু ডাকাতের দল ডাকাইতি করে